আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি প্রাইস হাইক প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্রাইস হাইক মানে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমানে এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে এবং এই প্যারাগ্রাফটি শিখে রাখবে। তবে আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, পড়াশোনা বিষয়ের এই চ্যানেলটি কিন্তু তোমাদের যে কোনো সময় যে কোনো কাজে লাগলেও লাগতে পারে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। হ্যাঁ, যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখব? আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে প্যারাগ্রাফটি সাজিয়েছি, খুব ছোট করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং এই প্যারাগ্রাফটি শিখে নাও। তো প্রথমে হেডিং, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শুরুটা এভাবে করবে, প্রাইস হাইক মিন্স দ্য রাইজ ইন দ্য প্রাইজেস অফ এসেনশিয়াল গুডস। মানে প্রাইস হাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মিন্স মানে বোঝায়, দ্য রাইস মানে বৃদ্ধি, ইন দ্য প্রাইজেস অফ এসেনশিয়াল গুডস। হ্যাঁ, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, গুডস মানে জিনিসপত্র। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিটাই হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক মিন্স দ্য রাইস মানে বৃদ্ধি, ইন দ্য প্রাইজেস মানে মূল্য, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, গুডস মানে জিনিসপত্র। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিটাই হচ্ছে কি প্রাইস হাইক। তারপরে দেখো, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে। ইট ইজ এ ওয়াইডলি ডিসকাসড ইস্যু ইন দ্য প্রাইস মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইট ইজ ওয়াইডলি, ওয়াইডলি মানে কি ব্যাপকভাবে, ওয়াইডলি মানে ব্যাপকভাবে, ডিসকাসড মানে আলোচিত, ইস্যু মানে বিষয়, ব্যাপকভাবে আলোচিত বিষয়, ইন দ্য প্রাইস মার্কেট মানে দামের বাজারে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে। তাহলে অ্যাট প্রেজেন্ট ইট ইজ এ ওয়াইডলি ডিসকাসড ইস্যু, ব্যাপকভাবে আলোচিত বিষয়, ইন দ্য প্রাইস মার্কেট দামের বাজারে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে। তারপরে দেখো, দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট। দেয়ার আর ম্যানি রিজনস, এর পিছনে অনেক কারণ রয়েছে। দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড মানে কি পেছনে, ইট মানে ইহার পিছনে অনেক কারণ রয়েছে। দেয়ার আর ম্যানি রিজনস মানে কি কারণ, বিহাইন্ড ইট এর পেছনে অনেক কারণ রয়েছে। ফার্স্টলি মানে প্রথমত, ফার্স্টলি মানে প্রথমত, শর্ট সাপ্লাই অফ ডেইলি গুডস। তাহলে দেখো, শর্ট মানে কি কম পড়া, তাই না? শর্ট সাপ্লাই, সাপ্লাই মানে সরবরাহ, তাহলে কম সরবরাহ অফ ডেইলি গুডস মানে দৈনন্দিন যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের কম সরবরাহ, ঠিক আছে? অ্যান্ড এবং ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে কি মূল্যস্ফীতি, আর মেইনলি রেসপন্সিবল ফর প্রাইস হাইক। আর মেইনলি মানে প্রধানত, রেসপন্সিবল মানে দায়ী, ফর প্রাইস হাইক হ্যাঁ মূল্য বৃদ্ধির জন্য, দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য এই দুটা হলো প্রধানত দায়ী। কি কি? শর্ট সাপ্লাই অফ ডেইলি গুডস অ্যান্ড ইনফ্লেশন আর মেইনলি রেসপন্সিবল ফর প্রাইস হাইক। ওকে, তারপরে দেখো, সামটাইমস মাঝে মাঝে, ডিসঅনেস্ট বিজনেস পারসন। ডিসঅনেস্ট মানে কি অসৎ, বিজনেস পারসন মানে ব্যবসায়িক ব্যক্তিবর্গ, পারসনস ব্যক্তিবর্গ, আর্টিফিশিয়ালি রাইজ প্রাইজেস টু মেক মোর প্রফিট। হ্যাঁ, আর্টিফিশিয়ালি মানে কৃত্রিমভাবে রাইজ বৃদ্ধি করে, প্রাইজেস মূল্যসমূহ, টু মেক মোর প্রফিট, প্রফিট মানে মুনাফা, তাই না? হ্যাঁ, মুনাফা তৈরির জন্য, হ্যাঁ অধিক মুনাফা তৈরির জন্য কৃত্রিমভাবে এই দামগুলো কি করে বৃদ্ধি করে কিছু অসাধু বিজনেস পারসন মানে ব্যবসায়িক লোকজন। সামটাইমস মাঝে মাঝে, ডিসঅনেস্ট বিজনেস পারসন আর্টিফিশিয়ালি রাইজ প্রাইজেস টু মেক মোর প্রফিট। তারপরে দেখো, দ্য প্রাইস হাইক মে অলসো কজ ডিউ টু ফ্লাডস। ফ্লাডস মানে কি বন্যা, অ্যান্ড ফল্টস, ফল্টস মানে ত্রুটি, অফ রেল অ্যান্ড রোড কমিউনিকেশন। দেখো তাহলে কি দাঁড়ালো, দ্য প্রাইস হাই মে অলসো কজ ডিউ টু ফ্লাড অ্যান্ড ফল্ট অফ রেল অ্যান্ড রোড কমিউনিকেশন।
ফল্ট অফ রেল অ্যান্ড রোড কমিউনিকেশন। তাহলে রেল এবং সড়ক যোগাযোগের ত্রুটির কারণেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে। দেখো, দ্য প্রাইস হাইক মে অলসো কজ ডিউ টু ফ্লাড অ্যান্ড ফল্ট অফ রেল অ্যান্ড রোড কমিউনিকেশন। হ্যাঁ, বন্যা এবং কি রেল এবং সড়ক যোগাযোগ ত্রুটির কারণেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে। তারপরে দেখো, দেয়ার আর সাম ব্যাড ইম্প্যাক্টস অফ ইট ইন আওয়ার সোসাইটি। দেয়ার আর সাম ব্যাড ইম্প্যাক্টস, ইম্প্যাক্টস মানে প্রভাব, ব্যাড মানে খারাপ, এগুলোর আমাদের সমাজে এর কি কিছু খারাপ প্রভাব রয়েছে, এর কি কিছু খারাপ প্রভাব রয়েছে। দেয়ার আর সাম ব্যাড ইম্প্যাক্ট অফ ইট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এর কিছু খারাপ প্রভাব রয়েছে। দেখো তারপরে, প্রাইস হাইক ডিসক্রিজেস আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড। ডিসক্রিজেস মানে কি, কমিয়ে ফেলে, আওয়ার মানে আমাদের, লিভিং স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে কি, লিভিং মানে কি আমরা যে বসবাস করি, ঠিক আছে, লিভিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, লিভিং স্ট্যান্ডার্ডকে কি করে, আমাদেরকে এটা কমিয়ে ফেলে। অ্যান্ড এবং ইনক্রিজ করাপশন ইন আওয়ার সোসাইটি। ইনক্রিজ মানে কি, বৃদ্ধি করে, করাপশন মানে কি, করাপশন, দুর্নীতি ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। মানুষ যখন দ্রব্যমূল্য কিনতে পারে না তখন কি হয়, দাম বেশি থাকে, তখন তারা করাপশনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তারা কি করে, জড়িয়ে পড়ে। প্রাইস হাইক ডিসক্রিজ আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড অ্যান্ড, জীবনযাত্রার মান, লিভিং স্ট্যান্ডার্ডের ভালো বাংলা হচ্ছে জীবনযাত্রার মান। ডিসক্রিজেস কমিয়ে ফেলে, হ্যাঁ, আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড আমাদের জীবনযাত্রার মানকে কি করে, কমিয়ে ফেলে। অ্যান্ড ইনক্রিজেস বৃদ্ধি করে, করাপশন মানে দুর্নীতি ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে। হ্যাঁ, তারপরে দেখো, প্রাইস হাইক ইনক্রিজেস দ্য সাফারিংস অফ দ্য কমন পিপুল। সাফারিংস মানে কি, দুঃখ কষ্ট ভোগ করা, তাই না? প্রাইস হাইক ইনক্রিজেস বৃদ্ধি করে, দ্য সাফারিংস দুঃখ কষ্ট, কাদের কাদের দুঃখ কষ্ট বৃদ্ধি করে, অফ দ্য কমন পিপুল মানে সাধারণ লোকজনের দুঃখ কষ্টটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি করে, বৃদ্ধি করে। প্রাইস হাইক, দেখো, প্রাইস হাইক ইনক্রিজেস দ্য সাফারিংস অফ দ্য কমন পিপুল। তারপরে দেখো, দ্য পোর অ্যান্ড দ্য মিডল ক্লাস, দুজনের কথা বলা হয়েছে। দ্য পোর গরিবদের কথা বলা হয়েছে, অ্যান্ড মিডল ক্লাস যারা মধ্যবিত্ত, পিপুল মানে লোকজন, অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজে, আর অ্যাফেক্টেড বাই ইট। অ্যাফেক্টেড মানে আক্রান্ত হওয়া, অ্যাফেক্টেড মানে কি, আক্রান্ত হওয়া, বাই ইট ইহা দ্বারা কি করে, আক্রান্ত হয়। বড় লোকরা কিন্তু এতে আক্রান্ত হয় না, তাদের দাম বেশি হলেও সমস্যা নেই, তাদের অনেক টাকা। কিন্তু দ্য পোর অ্যান্ড মিডল ক্লাস, হ্যাঁ, মধ্যবিত্ত এবং গরিবরা কি করে, আমাদের সমাজের মধ্যবিত্ত এবং গরিবরা আর অ্যাফেক্টেড আক্রান্ত হয়, বাই ইট ইহা দ্বারা। নেভারথলেস, নেভারথলেস, নেভারথলেস কি হচ্ছে, সে যাই হোক, নেভারথলেস সে যাই হোক, বা কিন্তু, হ্যাঁ, তথাপি যাই বলো, নেভারথলেস সে যাই হোক, দ্য ওস্ট সাফারার্স সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করে, অফ ইট ইহাতে, আর দোষ তারা হলো, হু যারা, লিভ বাস করে, ফ্রম হ্যান্ড টু মাউথ যারা, হ্যান্ড টু মাউথ একটা প্রবাদ, হ্যাঁ, দিন আনে দিন খায়, হ্যাঁ, সবচেয়ে বেশি তারা কি হয়, দুঃখ কষ্ট ভোগ করে। নেভারথলেস দ্য ওস্ট সাফারার্স অফ ইট আর দোজ হু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। সো সুতরাং ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রেজেন্ট টাইম। হ্যাঁ, সুতরাং ইট হ্যাজ বিকাম ইহা হয়েছে, ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অন্যতম একটি বড় সমস্যা, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময়ে। আসলেও কিন্তু ঘটনা সত্য, সারা বিশ্বেই কিন্তু দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি। বাট কিন্তু দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই সমস্যা অবশ্যই সমাধান করা যায়। বাট দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য। দেখো তারপরে, উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিক অ্যাওয়ারনেস আমাদের কি করতে হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। উই নিড টু গ্রো আমাদের প্রয়োজন, গ্রো মানে বৃদ্ধি করা, পাবলিক অ্যাওয়ারনেস গণসচেতনতা। হ্যাঁ, কি করলে আসলে এই দাম কমানো যায়, গণসচেতনতা বাড়ালে আমরা কিন্তু এটা
অল্প কিছু সমাধান বের করতে পারবো। তারপরে দেখো, গভর্নমেন্ট, মিডিয়া অ্যান্ড এডুকেটেড পিপুল শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল ইট। সরকার, মিডিয়া এবং শিক্ষিত লোকজনদেরকে সামনের দিকে এগিয়ে আসা উচিত এবং টেক প্রপার স্টেপস, যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত টু কন্ট্রোল ইট, ইহাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন দেখো মিডিয়া কিভাবে কাজ করবে। ধরো একজনে খাদ্য মজুত করে রাখছে, সেখানে মিডিয়া যদি যায় হানা দেয়, অবশ্যই সে আর কি করতে পারবে না, মজুত করতে পারবে না। এডুকেটেড পিপুল, শিক্ষিত লোকজন যা নীতি নৈতিকতা মেনে যদি ব্যবসা করে, তাহলে কিন্তু এই প্রাইস হাইক আর ঘটে না। আর গভর্নমেন্ট একটা দাম নির্ধারণ করে দিবে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রাইস হাইক কন্ট্রোল হবে। ওকে, তো এভাবে আরও অনেক বড় করে লেখা যায়। তো তোমরা যারা বড় করে লিখতে চাও তারা আরও কিছু অ্যাড করবে, এখান থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে তৈরি করবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করে জানাতে পারো কেমন লেগেছে। আর কোনো ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যে কোনো সময় কিন্তু যে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। তো আমার শেষ করার আগে বলে নিই, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা চাইলে একটু ভিজিট করতে পারো, www.loserarc.com। সেখানে কিন্তু ইংলিশ বিষয়ে পড়াশোনা বা অন্যান্য বিষয়েও কিন্তু অনেক টপিক, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার সায়েন্স বিষয়ে কিন্তু অনেক তথ্য পাবে। চাইলে একটু ভিজিট করতে পারো, উপকার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।